আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জামাত ইসলামের একটি বিষয়ে সারা পৃথিবী নতুন কিছু চমক দেখল, যে বিষয়টি আমি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থাপন করব। আমরা চেষ্টা করব এই বিষয়ে আলোচনা করার জন্য। আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, বাংলাদেশের মানুষ মুসলমান, আমাদের ধর্ম মুসলিম, আমরা 95 অর্থাৎ 92 অথবা 96% মুসলিম রাষ্ট্রের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে চায়, ইসলাম মানতে চায়, হজ রোজা জাকাত করতে চায়, কোরবানি বা ত্যাগ করতে চায়, কিন্তু কোরআনের আইন চলুক, রসুলের হাদিস অনুযায়ী জমিন চলুক, আল্লাহর দেয়া আনিত বিধান রসুলের উপরে যেটা অবতীর্ণ হয়েছে সেটার ওপরে মৌলিক বিষয় দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে এই ধরাই বাস্তবায়ন রূপ চলুক, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী এই ধরা চলুক, সেটা কিন্তু আমরা বেশিরভাগ মুসলমান চাই না। তো এটা কের শামিল বলতে পারেন আপনারা? জামাত ইসলামী বাংলাদেশে অবতীর্ণ হয়েছেন বা জামাত ইসলামী বাংলাদেশে 1971 সালের বিরোধিতা করেছেন, এটা আমরা সবসময় শুনতে পাই। কিন্তু জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত দেশের কোনো অঘটন ঘটিয়েছেন, দেশের অর্থনৈতিক অবস্থানকে পরিবর্তন করে দিয়েছেন, পঙ্গু করে দিয়েছেন, দেশের মানুষের জীবনযাত্রার মানকে নষ্ট করে দিয়েছেন, দেশের প্রেক্ষাপটকে বদলে দিয়েছেন বা খারাপের দিকে নিয়ে গেছেন। খুন খারাপিতে তারা জড়িত ছিলেন, দুর্নীতিতে তারা ফার্স্ট ছিলেন। এই ব্যাপারে স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা জামাত ইসলামের এই ব্যাপারে কোনো তকমা এখনো দেখিনি। স্বাধীনতার পর থেকে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন যেভাবে বাংলাদেশের কবজা করে নিয়েছিলেন এবং তাদের সিস্টেম অনুযায়ী যে বাংলাদেশকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন প্রশাসনিকভাবে, সেটা বাংলাদেশের ভিতরে একটি ইতিহাস ঐতিহ্য হয়ে আছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে তখন কি হয়েছেন, অর্ডার বাই সাপ্লাই, সাথে সাথে কাজ করতে হবে। বাজারের উপরে সরকারি জায়গাতে বিল্ডিং উঠেছে, সাথে সাথে অর্ডার করার পরে ভেঙে ফেলতে হবে, এইটা মুহূর্তের মধ্যে ভেঙে হবে, কোনো সময় নেই। এটা করতে হবে, এটা করেছে। এখানে দুর্নীতি আছে, ধরতে হবে, ধরেছে। সাথে সাথে এই কাজগুলো তারা করেছেন। এত কিছুর পরে দুর্নীতি দমন কমিশন, এত কিছু কমিশন থাকার পরেও বাংলাদেশের জামাত ইসলামের বিপক্ষে এখনও পর্যন্ত এলিগেশন আনতে পারেনি যে জামাত ইসলাম দুর্নীতি করেছেন, জামাত ইসলাম খুন করেছেন, জামাত ইসলাম গুম করেছেন, জামাত ইসলাম মানুষের জীবনযাত্রার মানে বাধাগ্রস্ত হয়েছেন। এরকম ধরনের কোনো কথা, কোনো ব্যর্থতা এখনও ঘটাতে পারেনি। কিন্তু মৌলিক কিছু বিষয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বুলি বলতেই থাকে। 24-এর স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি একটি প্রধান দল বাংলাদেশের 127 জনের মতো নিজের দলের মানুষকে হত্যা করেছে, খুন করে ফেলেছে পদ পদবীর কারণে, রেশারেশির কারণে। আজকে সেই মানুষগুলো জামাত ইসলামীকে মিথ্যা তহমত দেয়, তারা রক কেটেছে। অথচ তাদের 24-এর স্বাধীনতার পর থেকে অসংখ্য ভাইকে তাদের রক কেটেছে, তারা নিজেরা রক কেটেছে, মেরে ফেলেছে, খুন করেছে। এখানে কোনো কথা নেই, কোনো বুলি নেই। এ ব্যাপারে আমরা কি বলতে পারি, কি আমাদের বলার থাকতে পারে, আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটি ভিডিওর শুরুতে বলেছি যে প্রায় 17 বছর ধরে জামাত ইসলামী যে কাজটি করতে পারেনি, এখন সেটা করেছে। সেটার মৌলিক বিষয় আপনারা হয়তো আমাকে আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনে হয়তো বা অবাক হয়ে যাবেন, কিন্তু না। জামাত ইসলামী দাড়িপাল্লার প্রতীককে একবারে বাদ রেখে দিয়েছিলেন, প্রতীকটাকে গ্রহণ করেননি, ব্যানারে ফেস্টুনে তাদের কার্ডে এটা দেয়া হয়নি। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন জামাত ইসলামী গতকালকের একটা প্রোগ্রামে, সেখানের প্রধান অতিথি ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান। এই ব্যানারটি দেখে বাংলাদেশের মানুষ, ইসলামপন্থীদের মন ভরে গিয়েছে যে ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারবে, ইসলামিক অনুশাসনের মধ্যে জীবন পাল্টাতে পারবে। 24-এর স্বাধীনতার পর থেকে এখন